আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল আনামের 61 থেকে 70 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল আনামের 71 থেকে 80 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বলুন, আমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুকে ডাকবো যারা আমাদের উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করার পরেও কি আমরা পিছনের দিকে ফিরে যাব? ওই ব্যক্তির মতো শয়তান পৃথিবীর মধ্যে যাকে পথ ভুলিয়ে দিয়ে বিভ্রান্ত করেছে। তার আছে সাথীরা যারা তাকে ডাকছে হেদায়েতের কাছে, এসো আমাদের কাছে, কিন্তু সে সাড়া দেয় না। আপনি বলুন, আল্লাহর পথনির্দেশ হচ্ছে একমাত্র পথনির্দেশ, এবং আমাদেরকে আদেশ করা হয়েছে যে আমরা যেন রব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করি। তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং আল্লাহকে ভয় করো। তিনি সেই যার নিকট তোমাদের সবাইকে একত্রিত করা হবে। তিনি সেই যিনি যথাযথভাবে আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, এবং যেদিন তিনি কিয়ামত অনুষ্ঠিত হওয়ার জন্য বলবেন হও, অতঃপর তা হয়ে যাবে। তার কথা সত্য এবং রাজত্ব তার। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তিনি দৃশ্য অদৃশ্য সম্পর্কে অবগত। তিনি মহাকৌশলী, সর্ববিষয়ে অবগত। স্মরণীয় বিষয়, যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা আজরকে বললেন, তুমি কি মূর্তিগুলোকে ইলাহ নির্বাচন করেছ? নিশ্চয় আমি দেখছি তোমাকে এবং তোমার জাতিকে স্পষ্ট ভুল পথে। এভাবেই আমি ইব্রাহিম আলাইহিসসালামকে আকাশ পৃথিবীর রাজত্ব দেখিয়েছি, যাতে তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারেন। যখন তার ওপরে রাত অন্ধকার হলো, তখন তিনি তারকা দেখতে পেলেন এবং বললেন, এটি কি আমার রব? অতঃপর যখন উহা অস্তমিত হলো, তিনি বললেন, অস্তগামীদেরকে আমি ভালোবাসি না। অতঃপর তিনি চাঁদকে দেখলেন উজ্জ্বল, তখন বললেন, এটি আমার রব। অতঃপর যখন উহা অস্তমিত হলো, তখন তিনি বললেন, যদি না আমার রব আমাকে পথ দেখান, তবে অবশ্যই আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হব। অতঃপর যখন তিনি সূর্যকে দেখলেন উজ্জ্বল, তখন তিনি বললেন, এ আমার রব, এ তো সবচেয়ে বড়। অতঃপর যখন সে অস্তমিত হলো, তখন তিনি বললেন, হে আমার জাতি, নিশ্চয়ই আমি অসন্তুষ্ট উহা হতে যা তোমরা শরিক করো। নিশ্চয়ই আমি ফিরাচ্ছি আমার মুখমণ্ডল একনিষ্ঠভাবে তার উদ্দেশ্যে, যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবী, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিসসালামের জাতি তার সাথে তর্কে লিপ্ত হলো। তিনি বললেন, তোমরা আমার সাথে আল্লাহ সম্পর্কে তর্ক করছো, অথচ তিনি আমাকে সরল পথ দেখিয়েছেন। তোমরা যা শরিক করো আমি উহা ভয় করি না। এটি ব্যতীত আমার রব যদি কোনো কিছু চান, আমার রব সকল বিষয় সম্পর্কে মহাজ্ঞানী। তোমরা কি উপদেশ গ্রহণ করবে না?